ফাইনালি আজকে জঙ্গল থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা হচ্ছে, এই জায়গাতে আছি আমি আর একটা বন্ধু আছি, ওর সাইডে বাড়ি, ওর পোড়া পাহাড় নামে পরিচিত। সেখানে গুহা আছে, সেখানে যাচ্ছি আমরা। আর প্রায় জঙ্গলে ঢুকে পড়েছি, আর এখন রাস্তা ধরে ধরে উপর দিকে যাব। তো চলো কী কী অ্যাক্টিভিটি হয় না হয়। এখন মোটামুটি 3টে বাজছে, 3টের সময় চলে এসেছি ফাইনালি। আর বৃষ্টি পড়ছিল, এখন আপাতত বৃষ্টি পড়েনি, রোদ দিচ্ছে প্রচুর। তো কীরকম ভিউ দেখায় পাহাড় থেকে আর গুহা ফুহা কী সব আছে আমি জানি না। তো অনেকজন ব্লগ বানিয়ে গেছে, যারা যারা ইউটিউবার এসেছিল অনেকজন। তো আমি মানে তাও একবার এসেছি তোমাদেরকে দেখার জন্য, কারণ আমি ফার্স্ট টাইম আসছি। তো তো চলো যাওয়া যাক রাস্তায়, চলো। ফাইনালি এই রাস্তা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি উপরে। তো চলো, আমরা গুহা বরাবর চলে এসেছি। আর এটা আমার বন্ধু, লোকাল গাইড, লোকালে ছিল ওঠে। তো গুহাটা একটু আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরকম না কীরকম ভিউ। তো চলো, আমার বন্ধু এগিয়ে গেছে আর এখন গুহার কাছে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সেই আদিম গুহা। এখানে মানে বড়দের মুখে শুনেছি তো, হ্যাঁ, সোনা পাওয়া যেত, সোনার খনি। হ্যাঁ, দিয়ে এখন সোনা পাওয়া বন্ধ হয়ে গেছে বলে এখন ওই যেটুকু ধোয়া হয়ে গেছে ওইটুকু আর তো কেউ খোঁড়েনি, আর তো পায়নি বলে। হ্যাঁ, আর এই দেখতে পাচ্ছ অনেক ডিপ ভিতরে এটা গুহাটা, আর গুহার ভিতরে এখন ঢুকছি। তো চলো, এটা গুহার ভিতরে। তো দেখতে পাচ্ছ ভিতরে অনেক ডিপ, অন্ধকার, যাওয়া যাবে না। নিচে জল আছে বলে, নিচে জল আছে, দেখতে পাচ্ছ জল আছে নিচে। ওইদিকে ডুবলে এরকমই আছে সবকিছু। আর এইদিকেও দেখতে পাচ্ছ, আর ওইদিকে একটা বেরোনোর রাস্তা, আর ওইদিকে একটা বেরোনোর রাস্তা ভিতরে। সোজা চলে যাচ্ছে কিন্তু কাদা আছে, তো যাচ্ছি না। গুহা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গুহা। এখানে একটা ফটো তুলে নিই। তো আশা করি ফাইনালি গুহাটার ভিতরটা দেখলে। বেশি একটা ভিতরে ঢুকিনি, কারণ অন্ধকার ছিল তো, আর আমাদের হাতেরও বেশি টর্চ ফচ ছিল না। ভিতরে অনেক কিছু আছে, শোনা কথা জানি না। তো অন্ধকারের জন্য বেশি একটা ভিতরে ঢুকিনি, যেটুকুন পেরেছি সেটুকুন ঢুকে আমরা যেটুকুন চোখে দেখলাম সেটুকুন তোমাদের ক্যামেরাবন্দি করে দেখিয়ে দিলাম। তো এখানে একটু হালকা করে ফটোশ্যুট করবো, আর এখান থেকে এরপর উপর দিকে যাবো। উপরে পাহাড়ের ভিউটা আর খাতারনাক দেখা যাবে। তো চলো, এখানে পাহাড়ে এটা পাথর, আর এখানে গাছ হয়ে গেছে, আর নিচে গুহাটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এর রহস্য জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি বেশি কিছু রহস্য জানি না। যেটুকুন জানি সেটুকুন তোমাদেরকে আশা করি বললাম। গুহা মানে খান্ডার, তারপরে পাহাড়ের রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো আমার বন্ধু এই দেখতে পাচ্ছ, এইটা এর কাছে হয়ে রাস্তা চলে উপরে উঠে গেছে। তো আমার বন্ধু আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। তো পাহাড়ের উপরে এটা হচ্ছে পাথর, দেখতে পাচ্ছি পাথর। গুহাটার উপরে আমরা দাঁড়িয়েছি, এটা গুহাটা, নিচে গুহা, আর গুহার উপরে আমরা দাঁড়িয়েছি। আর দূরে মুকুটমণিপুর ড্যাম দেখা যাচ্ছে। তো এইখান থেকে হালকা করে তোমাদেরকে শর্ট দেখিয়ে দিচ্ছি। আর পাহাড়ে উঠে ড্রোন শট অলরেডি হবে, তো এইখান থেকে হালকা করে একটু শর্ট এনজয় করো। তো ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে জল দেখা যাচ্ছে, মুকুটমণিপুর ড্যামটা জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। চারিদিকে হচ্ছে উপর থেকে নাজারা, যেটা হচ্ছে পোড়া পাহাড়। আর এখন আমরা পোড়া পাহাড়ে দাঁড়িয়ে আছি, যেটা পোড়া পাহাড় ওর উপরে উঠে গেছি, আর শ্বাস পুরো ফুলে যাচ্ছে এটা। আর এইদিকে দেখতে পাচ্ছ কি জঙ্গল টাইপের হয়ে গেছে। আর এইখান থেকে ভিউ পুরো উসুল, মানে পোড়া পাহাড়ে উঠেছি তো পুরো উসুল পুরো করে নিয়েছি। এত সুন্দর ভিউ, এখান থেকে ড্রোন শট আরও হবে, ঠিক আছে। কোনোদিন যদি আসবে নিজের চোখে দেখবে, একবার ক্যামেরা ব্যাক করে দেখিয়েছি, খতরনাক ভিউ। এমনি ভিউ আমি প্রথমবার দেখি, অনেকদিন পর আর কি। আশা করি দেখলে। তো এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, তো চলো। এখন আমরা পাহাড় থেকে নেমে গেলাম, এখন নতুন লোকেশনে যাচ্ছি। তো চলো, প্রায় এখন রাত হয়ে গেল, মানে রাত নয়, প্রায় অন্ধকার অন্ধকার অবস্থা, কারণ
মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্য অন্ধকার অন্ধকার অবস্থা। তো চলো।